থেকে নিয়ে আসার চেষ্টা করছি। এত লোক যারা বিহার থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের জেলার উত্তীর্ণরা যেখানে জমায়েত হয়েছে, আমাদের এখান থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। 2017 সালে দীর্ঘ 5 বছর কিন্তু রাজ্যে প্রাথমিক নিয়োগ হয়নি। আজকে 2022 সালে টেট উত্তীর্ণ আমরা ইন্টারভিউ চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। আর পুরুলিয়া থেকে সৌনাজ এসছে, তাদের সন্তানরা পাশ করেছে। মুখ্যমন্ত্রীর ভীষণ প্রিয় এই সৌনাজ, তাই এই সৌনাজের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যাতে হয় সেই কারণে আমরা এই অবস্থা তৈরি করেছি। আপনারা কোন সালে পরীক্ষা দিয়েছেন? আমরা 2022 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি। রেজাল্ট আউট হয়েছে 2023-এর ফেব্রুয়ারি মাস। তারপর তখন ঘোষণা করা হয়েছিল যে এরপর থেকে টেট পাস কেউ বসে থাকবে না, বছরে 2 বার নিয়ে হবে। কিন্তু আমরা ইন্টারভিউ সেই সুযোগটাই চাইছি। আপনাদের আগেও অভিযান করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, তখন কি বলেছে? মানে সরকারের তরফ থেকে চেষ্টা চলছে, আইনি জটিলতা রয়েছে, কিন্তু বাস্তবে আইনি জটিলতা কিন্তু এখন নেই। শুধু সরকারের সদিচ্ছার অভাবে আজ রাস্তা পড়ে আছে। কতজন আপনারা এরকম? আমরা প্রায় 50,000-এর মতো আছি। এর মধ্যে কিছু বাদ যাবে, বিএড বেরিয়ে গেছে, অনেক বিএড প্রাথমিক বিএড নেই এখন বর্তমানে। তো মোটামুটি 50,000 ভ্যাকেন্সি আমরা চাইছি সরকারের কাছে, কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ঘোষণা করছেন যে 10 লক্ষ শূন্য পদ আছে। সেই 10 লক্ষ শূন্য পদের মধ্যে 50,000 মাত্র চাইছি আমরা প্রাথমিক নিয়োগে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই অভিনব পন্থা আমরা বেছে নিয়েছি। এই যে আইনি জটিলতা বলছিলেন, কি আইনি জটিলতা রয়েছে? এখন ওবিসি মামলাটাই তুলে ধরছে, ওবিসি মামলা। কিন্তু সরকারের সদিচ্ছা থাকলে সুপ্রিম কোর্ট থেকে সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে কিন্তু রিক্রুটমেন্ট করা যায়। আমরা চাইছি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। আপনারা আজকে যে মিছিল করছেন, মানে বার্তাটা কাকে দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাইছি যে দেখুন, আমাদের হস্তক্ষেপ করুন, বিষয়টা দেখুন একটু সহানুভূতির সহিত। আরে 5টা বছর বসে আছে, অনেক জেলার প্রতিবন্ধীরা আজ এসছে, অনেক প্রতিবন্ধীরা এসছে যারা হুইল চেয়ারে করে। দেখলে সাধারণ মানুষ দেখলে অবাক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কেন হচ্ছে না বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকে অভিনব পন্থা বেছে নিয়েছি আমরা, ছৌ নাচ। আমরা জানি মুখ্যমন্ত্রী ভীষণ প্রিয় এই নাচটা, তার জন্য মানে মুখ্যমন্ত্রী প্রিয়, তার জন্য মুখ্যমন্ত্রী ছৌ নাচটা দেখেন এবং কারা আমাদের বিষয়টা উনি জানেন। শিক্ষামন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী সিগন্যাল দিলে, গ্রিন সিগন্যাল দিলে আমরা রিক্রুটমেন্ট করবো, কিন্তু মুখ্যমন্ত্রী সিগন্যাল দিতে তো পাচ্ছি না। আর আমরা মুখ্যমন্ত্রীর কাছেও তো যেতে পারছি না, বারে বারে বিভিন্নভাবে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি। এমনকি মিছিলের সময় বাঁকুড়া জেলাতে মুখ্যমন্ত্রীর হাতে আমরা চিঠি দিয়েছি। মুখ্যমন্ত্রী দেখছেন কিন্তু কেন করছেন না? আজকে যে আপনারা মিছিল করবেন, পুলিশ অনুমতি দিয়েছে? একদম, পুলিশ তো অনুমতি দেয় না, ইন্টিমেশন থাকে, কোনো অবজেকশন থাকে না। সেই অবজেকশন নেই, তাই আমরা মিছিলটা করছি। পুরো নামটা? বিদেশ গাজী 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হব শিক্ষক। ওরা কোন রুট দিয়ে যাবে? আমরা মৌলানি হয়ে বেরিয়ে যাবো। মৌলানি যাবে? আপনাকে তো এর আগে এসছে না? আজকে 3-4 হাজার লোক পেয়ে যাবে। 5 জেলা থেকে লোক আসছে। হ্যাঁ, আর কিছু এই ছৌ নাচ ছাড়া পুরুলিয়ার থেকে 3টে বাস এসছে, পুরুলিয়ার থেকে। ছৌ নাচ ছাড়াও ওই প্রতিবন্ধীরা আছে বিভিন্নভাবে, হাত নেই পা নেই, তারা এসছে। আমরা 2017 সালে দীর্ঘ 5 বছর রাজ্যে প্রাথমিক আমরা 2022-এর ডিসেম্বর মাসে পাস করেছি। এখানে কোথা থেকে লোক এসছে? এখানে পুরো বিহার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে 2 দিনাজপুর থেকে 224 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, প্রত্যেকটা জেলাতেই সবাই আছে। পুরুলিয়া থেকে 3টে বাস এসছে। তারা মুখ্যমন্ত্রীর ভীষণ প্রিয় ছৌ নাচের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই অভিনব পন্থা বেছে নিই। মোটামুটি এখানে আপনারা কতদূর যাবেন আর মিছিলটা? আমরা এখান থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, ধর্মতলা সরকারের কাছে কিছু দাবি করছে? মুখ্যমন্ত্রীর কাছে বার্তা চাইছি একবার ইন্টারভিউ সুযোগটুকু দিতে। যেখানে 10 লক্ষ শূন্য পদের কথা মুখ্যমন্ত্রী বলছেন, সেই 10 লক্ষ শূন্য পদের মধ্যে সরকারি চাকরি প্রাথমিকে 50,000 ভ্যাকেন্সি চাইছি আমরা। আমার নাম বিদেশ গাজী 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হব শিক্ষক। দাদা এইভাবে নিজের নিজের জায়গা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন। চলো জায়গা রেখে না করে লাইনে দাঁড়িয়ে পড়ুন। 2017 সালের প্রাথমিক আজকে 2025 সাল হতে চলেছে। 2022-এর টেট ছিল। আমরা ইন্টারভিউ সুযোগ চাইছি, চাকরি নয়। এই সুযোগ
মুখ্যমন্ত্রীকে করার জন্য অনুরোধ করছি। আজকে পুরুলিয়া বর্ধমান বীরভূম থেকে শুরু করে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে প্রত্যেকটা জেলা, এই জেলার উত্তীর্ণরা কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের অভিনব প্রস্তাব করা হয়েছে। ছৌ নাচের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাইছি যে আজকে বাংলার দুটো উত্তীর্ণ হয়েও যে 2 বছর বসে আছে, তাদের পরিবার আছে, তার জন্য তাদের লড়াই করছে। আজকে 50,000 ভ্যাকান্সি যে আমরা ইন্টারভিউতে চাইছি, আর মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে যে কথাটা বলেন যে সরকারি চাকরিতে 10 লক্ষ শূন্যপদ আছে, তারপর কিন্তু একটাও নিয়োগ হয়। আমরা চাইছি সে শূন্যপদ থেকে অন্তত 50,000 ভ্যাকান্সি যে প্রাথমিকের নিয়োগ চাইছি। আমরা জানি বিহার, রাজস্থান থেকে শুরু করে আসাম এলিমেন্টারি এডুকেশনটা তারা কিন্তু মূল টার্গেট হিসেবে রাখছে, যেখানে একবার 87,000 একবার 1.5 লক্ষ বিহার নিয়োগ দিবে। সেখানে বাংলার একটা নিয়োগ পেতে কেন 5 বছর অপেক্ষা করবো? আমরা তো বাংলা নিয়ে ছেড়ে দাবি করছি আমাদের ইন্টারভিউ এর আগেও আপনারা রাষ্ট্রপতি দেখেছিলেন আর বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছে। রাজ্য সরকার যাদের কাছে শিক্ষামন্ত্রী মহাশয় বলছেন আমরা রিক্রুটমেন্ট চালু করে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যালটাই চাইছি। যাদের কাছে সংবিধান 2022 প্রাথমিক বিদেশ কাজে আমার যাদের কাছে সংবিধানের উপরে প্লাকার্ড আছে